হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো আপনি আপনার নিজের ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারে কিভাবে আপনি উইন্ডোজ সেটআপ করবেন। তো আমি বায়োস সেটআপ ধরে শুরু করে আমি উইন্ডোজ সেটআপ দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে দেখাবো। এটা হলো একটি কম্প্যাক কোম্পানির নর্মাল ল্যাপটপ। এটাতে উইন্ডোজ ভিস্তা একদম শুরু থেকে ছিল। এখন আমরা এটাকে আজকে ডিলিট করে বাদ দিয়ে আমরা উইন্ডোজ 7 সাপোর্ট করিয়ে নিব, উইন্ডোজ 7 এটাতে চালাবো। তো আমি আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এটা কমপ্লিটলি দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আইটি ফিউচারে সাপোর্ট করে সাথে থাকুন। সামনের দিকে আরও নিত্য নতুন ভিডিও পাবেন আশা করি। তো চলুন কম্পিউটারে। তো আমরা এটাতে এখন উইন্ডোজ দিতে হলে প্রথমে পাওয়ার সুইচটি প্রেস করুন, করার সাথে সাথে আপনি এজ বাটনটি প্রেস করুন। আমরা এটার বায়োস সেটআপে যাব। এখানে লেখা উঠছে দেখুন, এই যে এজ বাটনটি ক্লিক করার জন্য বলছে নিচে আবার। তো আমরা ক্লিক করার সাথে সাথে আমরা বায়োস সেটআপে চলে আসলাম। F10 এ বায়োস সেটআপ, আমরা F10 ক্লিক করলাম। বায়োস সেটআপে আসছি। বায়োস সেটআপে আসার পরে এখানে চলে যাবেন সিস্টেম কনফিগারেশন। সিস্টেম কনফিগারেশনে আসার পরে দেখতে পাবেন যে এখানে বোট অপশন। বোট অপশনে এন্টার করার পরে এখানে দেখতে পাবেন যে সিডি রুম বোট এনাবল করা আছে, এটা ঠিক আছে। এরপরে ইন্টারনাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার বোট এটা ডিসেবল করা আছে। তো আমরা এটাকে এখন এনাবল করে নিব। এই যে এটাকে ইন্টারনাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার বোট, এটাকে আমরা এখন এনাবল করে নিব। এন্টার করুন, এনাবল করুন। এনাবল করার পরে নিচে আরেকটি অপশন আছে বুট অর্ডার, এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে আমরা এখন এটা দিয়ে উইন্ডোজ দিব, এটাকে আমরা 1 নাম্বার দিব। আর যদি কোনো ইউএসবি দিয়ে আমরা যদি ইউএসবি ডিভিডি দিয়ে যদি আমরা উইন্ডোজ দিতাম তাহলে এটাকে আমরা 1 নাম্বার নিতে হতো। তো আমরা এখন যেহেতু এটা দিয়ে উইন্ডোজ দিব, এটাকে 1 নাম্বার নিব। 1 নাম্বার নেওয়ার জন্য এখানে F5 এবং F6 এ কাজ করে থাকে। তো আমরা F5 দিয়ে দেখি। F5 দিয়ে ক্লিক করলে নিচে যাচ্ছে, F6 দিয়ে ক্লিক করলে উপরে যাচ্ছে। আমরা উপরে নিলাম, নেওয়ার পরে আমাদের আপাতত কাজ শেষ। এখানে আমরা এরপরে যেটা করতে হবে F10 দিয়ে সেভ অ্যান্ড এক্সিট করতে হবে। আমরা F10 প্রেস করে এন্টার করার আগে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজের ডিভিডিটি ঢুকিয়ে নেবেন। তো আমি উইন্ডোজের ডিভিডি এটার ভিতরে রাখলাম। তো আমি এখন এটাতে উইন্ডোজ 7 দিব। এটাতে আগে ছিল উইন্ডোজ ভিস্তা, দেখতে পাচ্ছেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন ইন্টেল মাদারবোর্ডের পেন্টিয়ামের। তো আমি এখন এটা এন্টার করব। এন্টার করার সাথে সাথে আমার কাজ শেষ। এটা এখন নিজে নিজেই উইন্ডোজের কাজ শুরু করে দিবে। এখানে অটোমেটিক্যালি এনি কি প্রেস আসবে। এটা শুধু একবারে এনি কি প্রেসটা আপনি দিবেন, পরবর্তীতে আবার এনি কি প্রেস চাইলে আপনি দিবেন না, দিলে আবার সেম এখান থেকে শুরু হয়ে যাবে আবার উইন্ডোজ। একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন এখানে এনি কি প্রেস আসবে, ডিভিডি আমাদের শো হবে। সাথে সাথে আমরা এনি কি যে কোনো একটা কি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে সেটআপের অপশন আসবে। এখানে 64 বিটের উইন্ডোজ, আমি 64 দেব না, এটা নর্মাল কম্পিউটার। তো আমি এটাতে নর্মালি আমি এন্টার করব, অথবা এটাতে ক্লিক করার পরে আমরা ভিতরে যাওয়ার পরে সেখান থেকে আমরা মন চাইলে 64 উইন্ডোজ আমরা সিলেক্ট করে নিতে পারবো এখান থেকে। তো এখান থেকে আপনার হয়তো একটু 2 থেকে 4-5 মিনিট সময় নেবে। প্রাথমিক লোডটা হওয়ার পরে এইভাবে স্টার্টিং হবে। তো দেখতে পাচ্ছেন এই অপশনটি আসার পরে এখানে আপনি ইংলিশ সবসময় দেওয়া থাকবে, আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 7 এর 64 বিট অথবা 32 বিট, এখানে দেখতে পাচ্ছেন 86, এটা হলো 32 বিটের, আর 64 হচ্ছে 64 বিটের। তো আমরা এখন 32 বিটের যেহেতু উইন্ডোজ দিব, তো আমরা 86 সিলেক্ট করব।
এই যে 86 এটা সিলেক্ট করব, আলটিমেট দেব। এখানে আমি আলটিমেট সিলেক্ট করলাম, এন্টার করুন। এন্টার করার পরে দেখতে পাবেন এখানে নিচে একটি অপশন, এখানে স্পেস দিয়ে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটি কাস্টম অ্যাডভান্স রয়েছে। আমরা কাস্টম অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সডে গিয়ে যেটাতে উইন্ডোজ দেবেন সেটাকে ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করার পরে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে উইন্ডোজের কাজ শুরু হয়ে যাবে। দেখুন এখানে উইন্ডোজের কাজ শুরু হয়ে গেছে। তো এটা 100% হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হতে যাচ্ছে। তো এটা একটু আগে রিস্টার্ট হয়েছিল, রিস্টার্ট হওয়ার পরে নিজে নিজে আবার চালু হয়েছে। চালু হওয়ার পরে আবার এ পর্যন্ত আসলো। তো দেখতে পাবেন যে এটা নিজে নিজে কমপ্লিট হয়ে উইন্ডোজটা কমপ্লিট হয়ে চালু হয়ে যাবে। তো আপনি আপনার মন মতে আপনি কম্পিউটার প্রোগ্রাম ডালবেন বা প্রোগ্রাম ইনস্টল করবেন, আপনি যার যেটা প্রয়োজন সেটা ইনস্টল করবেন। আমি এখন শুধু ওপেন পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার নিজে নিজে এটা রিস্টার্ট হয়েছে। রিস্টার্ট হওয়ার পরে দেখুন আপনার কাছে সিডি কি এনি কি প্রেস করার জন্য বলছে, আমার লাগবে না সিডি এনি কি প্রেস। এখন এটা নিজে নিজে উইন্ডোজ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। স্টার্টিং উইন্ডোজ দেখতেছেন। দেখতে পাচ্ছেন এটা উইন্ডোজ কমপ্লিট হয়েছে আস্তে আস্তে। কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখানে নাম লিখব, এন্টার। এখানে পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ড দিব না, আমি এখানে এমটি রেখে আমি নেক্সট দিব। তো আমি এখানে এখন বাহরাইন থেকে এটা ঠিক করতেছি, যেহেতু এটা বাহরাইনে ইউজ হবে। তো আমি বাহরাইন সিলেক্ট করে নিব এখন। যেহেতু বাহরাইন নেই, কুয়েত আশেপাশে আছে, রিয়াদ আছে, তো আমি কুয়েতটা দিয়ে দিলাম। দেখুন উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেল। তো এই হলো আমার আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি এখন ডিসপ্লে সেটিং করব। ডিসপ্লে সেটিং করার জন্য দেখুন আমি কি করি। প্রথমে আপনার প্রপার্টিজে যাবেন, যাওয়ার পরে চেঞ্জ ডেস্কটপ আইকন, এখানে যাওয়ার পরে কম্পিউটারে আমি মাই কম্পিউটারটা নেব, ইউজার নেব, এই দুটোই আমার জন্য চলবে। তো আমি এখানে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে ডিসপ্লেতে এগুলো আসবে। এরপরে আপনি এখানে কেটে দিন। তো আমি এখন দেখব যে কোনো সমস্যা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এখানে কোনো একটা প্রবলেমও নেই, উইন্ডোজটা একদম কমপ্লিট হয়েছে। অনেক সময় দেখা যায় সাউন্ড পায় না, গ্রাফিক্স পায় না, কিংবা ইউএসবি প্রবলেম থাকে, কিংবা নেটওয়ার্কিং ওয়াইফাই প্রবলেম থাকে। এখানে কোনো প্রবলেমই নাই, উইন্ডোজটা একদম পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি উইন্ডোজটা খুব আরাম করে চালাতে পারবেন। এই হলো আমার উইন্ডোজ দেওয়ার সিস্টেম। তো
তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের হেল্পফুল কিনা, আপনাদের কাছে ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ভালো কথা, সাবস্ক্রাইব যদি নাই করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, সালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।